জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত আমরা পাঠ করছিলাম নীলকণ্ঠের যাত্রা শ্রবণে প্রভুদেবের গমন এই অধ্যায় থেকে। আজ আমরা এই অধ্যায়ের তৃতীয় দিন পাঠ করব, পর্ব 709, পৃষ্ঠা সংখ্যা 460। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি হাট খোলার বারোয়ারি তলায় সেখানকার মানুষদের ব্যবস্থাপনায় এক সুন্দর কৃষ্ণলীলা গানের অর্থাৎ যাত্রার আয়োজন করা হয়েছে। যাত্রা করবেন নীলকণ্ঠ মুখোপাধ্যায়। ঠাকুর তাকে খুব ভালোভাবে চেনেন। তার গান বা তার পালা গান শুনতে শুনতে ঠাকুর মনে করেন যে সত্যি সত্যি যেন কৃষ্ণ দিব্য শরীর নিয়ে উপস্থিত আছেন, এটি ঠাকুর অনুভব করতে পারেন। এবং এই নীলকণ্ঠ মুখোপাধ্যায় যখন রাধা কৃষ্ণের বিরহের গান শুরু করেন বা মাতিয়া মরিলি কেন মন এরকম যে গানগুলো করেন, তখন ঠাকুর একদম তার এত দরদ দিয়ে গান করেন যে ঠাকুর ভাব সমাধিতে চলে যান। এইভাবেই ঠাকুর তার যাত্রাপালা শুনতে গেছেন। তিনি শোনা মাত্রই ঠাকুরকে জায়গা করে বসার ব্যবস্থা করে দিয়েছেন ব্যবস্থাপকদের বলে। তখন যাত্রা শুরু হচ্ছে। আমরা এই অবধি গতদিনে পাঠ করেছিলাম, তারপর থেকে আজ পাঠ করছি। ভাগ্যবান অগণন উপস্থিত লোকজন দর্শন অনিমিষে করে, পতিত পাবন হরি ভবনিধির কাণ্ডারি দেহ ধরি ধরারও আসরে। পুরাণ গ্রন্থেতে কয় পুনর্জন্ম নাহি হয়, বারেক ঈশ্বর দর্শনে। হাজার হাজার আজি জিনিল জন্মের বাজি, নিরখিয়া রাজীব চরণে। প্রভু অবতীর্ণ কালে যেথা সেথা মুক্তি ফলে, পথে ঘাটে ছড়া ছড়ি যায়। জলবিন্দু যে প্রকার আদর নাহিকতার, অনিবারে ঝরে বরিশায়। অবসানে বরিশার এক বিন্দু মেলা ভার, দুর্সাধ্য না হয় অর্জন। তৃষ্ণা নিবারণের তরে কে জল খাইতে পারে, করে করি সরসী খনন। মানুষ মায়ার ঘোরে আসক্তি ছাড়িতে নারে, নাহি চায় হইতে মোচন। বিষাধারে কুতূহলে উঠে ডুবে নাচে খেলে, বিষে জন্ম কীটেরও যেমন। ধন্যরে কালের জীবে প্রভু দর্শনে শিবে, অবতীর্ণ দয়াল ঠাকুর। রামকৃষ্ণ লীলানিধি মুক্তি মিলে মুখে যদি, হেলায় বন্ধন হয় দূর। রামকৃষ্ণ লীলানিধি মুক্তি মিলে মথে যদি, হেলায় বন্ধন হয় দূর। লীলাকাণ্ড আজিকার শুনে বহু ভাগ্য যার, যাত্রাশালে লোক অগণন। শ্রীপ্রভুর আগমনে যাত্রা নাহি কেহ শুনে, ভগবানে করে নিরীক্ষণ। অন্তরে অপার সুখ উচ্ছ্বাসে প্রফুল্ল মুখ, লক্ষণ বদন মধ্যে খেলে। শ্রীপ্রভু আনন্দধার যেখানে উদয় তার, সবে ভাসে আনন্দ হিল্লোলে। গায়ক সাধক ভক্ত প্রেমেতে হইয়া মত্ত, সম্মুখে পাইয়া প্রভু বরে ভক্তি মাখা স্বরচিত। গায় কৃষ্ণ লীলা গীত শ্রবণে মোহিত চিত করে। নিজাসনে উপবিষ্ট ছিলা প্রভু রামকৃষ্ণ, কৃষ্ণ কথা করিয়া শ্রবণ। আবেশে অবশ হইয়া উঠিলেন দাঁড়াইয়া, অঙ্গে নাহি বাহ্যিক চেতন। ননির পুতুল যিনি তখন শ্রী তনুখানি, চরণ ধরিতে নারে আর কাছে যাই। কাছে ভক্ত দুইজনে ধরিলেন সযতনে, ভাবে মত্ত প্রভুরে আমারে। আমরি কি মনোহর সমাধিস্থ কলেবর, নিশাকর বদন মণ্ডলে অপরূপ শোভা পায়। কিরণ হিল্লোলতায় ঝলকে ঝলকে জবে খেলে, নিরখি শ্রীমুখ ইন্দু অন্তরের প্রেম সিন্ধু। আধার ছাড়িয়া ছুটে যায়
তোরে ভাসে তার জলে বহু দূর দূরাঞ্চলে, দুই কূলে যে রহে যেথায়, কত পথ ছুটে ঢেউ সন্ধান না জানে কেউ, বিধির বিধান নাই খেলা, মায়া ঈশ্বরের শক্তি অপার তাহার কীর্তি, লীলার ভিতরে আছে ঢালা। কোথা সূর্য কত দূরে কেমনে বিমানে করে, লবণাম্বু লইয়া সিন্ধুর বিমানে চালিয়ে কল, ফটিক নির্মল জল চাতকের তৃষ্ণা যাহে দূর। ধরায় জলধিমালা শূন্য মার্গে করে খেলা, ধরিয়া জলধর নামধর নামান্তর, এ বড় বিষয়ে বিষম দায়, কিছু নাহি বুঝা যায়, কেবা কিবা কোথা কার ঘর। এক শক্তি মোটে মূলে কার্যেতে ভিয়ান তুলে, লক্ষ কোটি সৃষ্টির কুমারী, দুটি বস্তু সমরূপ বিশ্ব মধ্যে অপরূপ, শক্তির শক্তি বলিহারি। আজ এইখানে ঠাকুর যেখানে যাত্রা দেখতে এসেছেন সেখানে অগণিত ভক্ত দর্শক হাজির হয়েছেন, তারা যাত্রা শুনতে এসেছেন। এখন ঠাকুরকে দেখতে পেয়ে কেউ আর যাত্রা শুনছেন না, ঠাকুরকেই দেখছেন তাকিয়ে। পুরাণ গ্রন্থেতে বলছে ঈশ্বর দর্শন যদি কেউ একবার করে তার জীবন মুক্তি হয়ে যায়, তার আর পুনর্জন্ম হয় না। এখানে তো হাজার হাজার মানুষ আজ ঠাকুরকে দেখলেন, তাহলে এই হাজার হাজার মানুষ আজ জন্মের থেকে মুক্তি পেয়ে গেলেন, তারা পুনর্জন্মকে জিতে নিলেন, তাদের আর জন্ম হবে না, মুক্তি হয়ে গেল। ঠাকুরের অবস্থানকালে এই ধরাধামে মুক্তি যেন পথে ঘাটে ছড়াছড়ি যাচ্ছিল। যখন বর্ষাকাল হয় অগণন জল চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন সেই জলের কেউ মূল্য বোঝে না, কিন্তু যখন বর্ষাকাল শেষ হয়ে যায় তখন এক বিন্দু জলের জন্য কোথায় কেউ তৃষ্ণা মেটাতে খুঁজে পায় না। সেই তৃষ্ণা মেটাতে গেলে কেউ কি হাতে করে পুকুর খনন করে? সেটা কারোর পক্ষে সম্ভব নয়। তাই ঠাকুর যখন অবতীর্ণ ছিলেন তখন হেলায় কত মানুষের বন্ধন দূর হয়ে গেছে, কত মানুষ মুক্ত হয়ে গেছেন, তার কোনো ঠিক ঠিকানা নেই। আজ এখানে যখন এই কৃষ্ণলীলা গান শুরু করলেন নীলকণ্ঠ মুখোপাধ্যায়, ঠাকুর নিজের আসন থেকে ছেড়ে উঠে পড়লেন, উঠে দাঁড়িয়ে তার গান শুনে তার বাহ্যিক চেতন নেই, দুজন কাছে ছিল, তারা তাকে ধরে রেখেছেন, আর তিনি একদম ভাবাবস্থ হয়ে গেছেন, সমাধিস্থ হয়ে গেছেন। এই অবধি আজকে পাঠ করছি, আগামী দিনের পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর।